নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর আজ জামাই ষষ্ঠী, আর সকলকে শুভ জামাই ষষ্ঠীর অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আর আমিও যাব আজকে জামাই ষষ্ঠীতে, তার জন্য আমি একদম রেডি হয়ে গেছি। আজকে দেখাবো আজকে আমি কি কি করব মায়ের কাছে গিয়ে। হাই, আমরা ছোট ননদের মেয়ে। তো আপনারা আমার মাইমা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। টাটা। তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন সমস্ত ভিডিওটা, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আমি এবার নিচে চলে যাচ্ছি। প্রথমেই ঠাকুরকে প্রণাম করব আর আপনাদেরকেও দেখাবো। ঠাকুরকে দর্শন না করালে মনটা শান্তি হয় না, তো আপনাদেরও দেখিয়ে দিচ্ছি। আজকে যেহেতু বৃহস্পতিবার, তার জন্য আজকে পুজো করা হয়েছে। আর ঠাকুরকে কত সুন্দর লাগছে একবার দেখুন। আর আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। তো বন্ধুরা আপনারা সবাই যাচ্ছেন তো জামাই ষষ্ঠীতে? কমেন্টে লিখে জানাবেন। ঠাকুর দর্শন হয়ে গেছে, এবার সকলকে বলে আমি রওনা দেবো মায়ের কাছে দিদি আসছি যাবার জন্য। তো এখানে জামাই রাজা রেডি হয়ে গেছে গাড়ি। বাই বাই, টাটা মামা, টাটা মাইমা, টাটা। দোকানে এসে গেছি, একটু মিষ্টি নিয়ে নেব, তারপরে আবার রওনা দেবো। তো এবার মিষ্টি নেওয়া হয়ে গেছে, এবার বাড়িতে গিয়ে দেখা হবে। আমি এসে পড়েছি। বন্ধুরা মায়ের কাছে এসে গেছি আর ভীষণই খুশি আমি। সকল মেয়েরাই খুশি হয় মায়ের কাছে এলে, একটা মেয়েই জানবে। আর বারান্দাটা একটু আশপাশটা দেখাচ্ছি আমি আপনাদের। এই গাছটা আমার ভাই বসিয়েছে, জানি না এটা কি গাছ। আর প্রচণ্ড গরম আজকে, আর রোদ্দুরও প্রচণ্ড উঠেছে, যেহেতু আসতে অনেকটা বেলা হয়ে গেছে। আর এমনিতেও এবছরে প্রচণ্ড গরম ছিল। আর এই অ্যালোভেরা গাছটা আমার মা বসিয়েছে, আর অনেকটা বড়ও হয়ে গেছে, বেশ ভালো লাগছে দেখতে। প্রচণ্ড রোদ্দুরও খাঁকা করছে একবারে। তো অনেকটা বেলা হয়ে গেছে আসতে, তো মা টিফিন দিয়ে দিয়েছে, আর অনেকটা বেলা হয়ে গেছে, আর বেশি কিছু খাবো না, তো তার জন্য অল্প করে একটু খেয়ে নেওয়া যাক। আর দেখুন 11:15 বাজে, তো খেয়ে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি মা কি কি রান্না করছে। দেখুন এখানে রান্না মা অলরেডি অনেকক্ষণ থেকেই শুরু করে দিয়েছে, আর আমি তো আসতে অনেকটা দেরি হয়ে গেছে, তো অনেক রান্না হয়ে গেছে। আর যা যা হচ্ছে সমস্ত আমি আপনাদের দেখাবো, আপনারা দেখতে থাকুন। এখানে চিংড়ি মাছের মালাইকারি, এখানে রেজালা কাতলা মাছের হয়ে গেছে, আর এখানে ইলিশ মাছ ভাজা আছে। এখানে পমফ্রেট মাছ কারি হচ্ছে। এখানে সর্ষে পাবদা হচ্ছে। আমি সমস্তটা তো দেখানো সম্ভব না, তার জন্য অল্প অল্প করেই দেখাচ্ছি। আর মাকে হেল্প করার জন্য আমি বসে পড়েছি। এখানে লাউ পাতা দিয়ে আমি বানাবো ভেটকি মাছের পাতুরি, তো এটা আমি বানাই। আর মা বোন দুজনে মিলেই সারা সকাল থেকে অনেক খাটাখাটুনি করে, তো আমি এইটা একটা জিনিসে আমি হেল্প করছি। তো অনেক বেলা হয়ে গেছে। আর বন্ধুরা আমার চ্যানেলে ভেটকি মাছের পাতুরি, চিংড়ি মাছের পাতুরি, আরও অনেক রেসিপি আছে, আপনারা দেখে নিতে পারেন।
আর আমি লিঙ্কও দিয়ে দেবো ডেসক্রিপশান বক্সে। তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন। বন্ধুরা সমস্ত রেসিপি রেডি হয়ে গেছে আর আমি আপনাদের সমস্তটাই দেখাচ্ছি কি কি রেসিপি হয়েছে। আর পাতে মাছ যখন সাজাবে আরও ভালো করে আমি আপনাদের দেখিয়ে দেবো। মা খাবার বাড়তে শুরু করে দিয়েছে। সমস্ত দেয়া হয়ে গেলে এখানে পটল চিংড়ি দেয়া হচ্ছে আর এটা হচ্ছে কাতলা রেজালা, মুসুর ডাল, পমফ্রেট মাছ। দেখুন সমস্ত রেডি হয়ে গেছে। এখানে হচ্ছে শাকের তরকারি, আলু ভাজা, পটল ভাজা, ইলিশ মাছ ভাজা, মুসুর ডাল, পটল চিংড়ি। এখানে আছে পাতুরি ভেটকি মাছের, আর এখানে রেজালা আগেই বলেছি। আর এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, সর্ষে পাবদা, পমফ্রেট কারি, আমের চাটনি, পাঁপড় ভাজা, মিষ্টি দই আছে। এখানে আছে আইসক্রিম আর সমস্ত মিষ্টি। বন্ধুরা যতটা সম্ভব সকাল থেকে দুপুর পর্যন্ত আমি আপনাদের কাছে শেয়ার করলাম। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ আমাকে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবেন আমার আরও ভিডিও দেখার জন্য। আর আমার পাশে থাকবেন, আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আমার আরও রেসিপি রান্নার আসবে, তো আপনারা দেখবেন। আর বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।